জন্য অনুরোধ করছি। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সয়নাম একাডেমি ইউনিয়ন কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের ইউনিয়নের উনি মৌলভীবাজার জেলা কারোর সাথে কোনো দ্বন্দ্ব আসেনি আমরা জেলার মতে, কিন্তু আপনারা সবাই মৌলভীবাজারবাসী জেলারবাসী কিন্তু আপনারা সবাই জানেন রাজনীতির অনেকের এই পিছনে দুর্নাম আছে, কিন্তু মহিদুর রহমান এলার ভাইয়ের পিছনে কোনো দুর্নাম নাই, কোনো বদনাম নাই। নিঃশর্তভাবে উনি দলের জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু মনের বিবাদ থাকতে পারে, মনের অমিল থাকতে পারে, তাই বলি কি উনি নির্মমভাবে রাতের আধারে সন্ত্রাসী হামলায় উনি আঘাতপ্রাপ্ত হবে, তাই বলে কি আমরা ইউনিয়নের মানুষ চুপ করে থাকবো। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় মুরব্বী যারা আছেন, ওনার পরামর্শে আমার ইউনিয়নবাসী যে সাড়া দিয়েছেন, ওনা আজকের এই অনুষ্ঠানে সুন্দর এবং সার্থক করতে গিয়ে আপনারা উপস্থিত হয়ে যে দুঃখ প্রকাশ করেছেন, এতে বোঝা যায় আমরা সবাই লড়াই সন্ত্রাসী আমরা সবাই মর্মাহত এবং আহত। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দেশ বিদেশ সর্বস্তরে সবাই জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা ইউকে প্রবাসী জনাব তফাজ্জল হককে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত অত্র এলাকার মাননীয় জ্ঞান জনাব মহিদুর রহমান হেলালের হাত ধরে আমরা ৯০ দশক থেকে এই জেলায় রাজনীতি করে আসছি। আমি ১৯৯৩ সনে ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এই ইউনিয়ন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মৌলভীবাজার জেলা ছাত্রদল, জেলা যুব দলে এবং সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র রাজনীতি দলে আমি সম্পৃক্ত ছিলাম। আজকে প্রবাসী আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত জনাব মহিদুর রহমান হেলালের উপর এই সন্ত্রাসী আক্রমণের। আমি এর তীব্র নিন্দা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এই একটি ক্লিন জেলাকে যারা কলুষিত করতে চাচ্ছে তাদের সঠিক আইনের আওতায় এনে এই জেলাকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার অনুরোধ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবেক ছাত্রনেতা তফাজ্জল হককে। অল্প কথা অনেক কিছু উনি বলে গিয়েছেন। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জিল্লুল হক জিলাওয়াইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এই প্রতিবাদ সমাবেশ আমাদের ৬ নম্বর হাটুনা ইউনিয়নে সর্বস্তরের মাননীয় সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকে যে ঘটনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, জনাব মহিদুর রহমান হেলাল, আমরা সবাই জানি উনি একজন ক্লিন ইমেজের মানুষ। উনি রাজনীতি করেন, এই ওদুদ আলম ভাই থেকে শুরু করে আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত আছি, বিএনপি রাজনীতি করি। জেলার মাঝে গ্রুপিং আছে, কিন্তু এইরকম ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোদিন শুনি নাই। বিশেষ করে এখানে আমাদের মুরব্বী এই যে যারা আছেন তারা বলতে পারবেন, আমাদের একাডেমি ইউনিয়নের একটা ঐতিহ্য আছে। এটা আজ থেকে না, আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের একটা ঐতিহ্য আছে। এই যে ঘটনা যারা ঘটিয়েছে এটার আমি তীব্র নিন্দা জানাই, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে এদের আইনের মাধ্যমে এদের সুষ্ঠু বিচার আমি কামনা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি কোজাগর এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব ইসহাক আলী চাচাকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি
সাধারণ সম্পাদক বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব যারা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, এখাটুনা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, আপনারা জানেন এই ইউনিয়নটি স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতা যুদ্ধের সময় যেভাবে একত্রিত হয়ে এই এখাটুনা ইউনিয়ন থেকে হাজার হাজার লাঠি সোঁটা নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর মোকাবেলা করেছে। হয়তো অনেকের সেই সময় ছিলেন না, বর্তমান প্রজন্ম মায়ানবীর নিকট থেকে আপনারা শুনেছেন যে এখাটুনা ইউনিয়নের মানুষ সবসময় ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল আদর্শ একটি ইউনিয়ন। সেই ইউনিয়নের শান্তিপ্রিয় মানুষ সবসময় সমাধানের সাম্যের পক্ষে থাকছেন। স্বাধীনতার সময় ৭১-এর যুদ্ধে, পরবর্তী ২৪-এর আন্দোলনে এই ইউনিয়নের যে ভূমিকা রয়েছে রাজনৈতিক অঙ্গনে, এই ইউনিয়ন প্রত্যেক সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনের সময় এই ইউনিয়নের মানুষরাই সমস্ত কিছু বহন করে। এখানে পয়সা করে দিয়ে কোনো সংগঠন বলতে পারবে না, কোনো জন বলতে পারবে না এখানে নির্বাচন করতে গিয়ে দিয়েছেন। এই ইউনিয়নের মানুষ সেইটাই করেছে। এবং আপনারা জানেন বিশিষ্ট রাজনীতিবিদ যারা ছিলেন বিভিন্ন অঞ্চলের এই এখাটুনা ইউনিয়ন ছাড়াও ওরা বলেছে এই এখাটুনা ইউনিয়নের গর্ব করেছেন। আপনারা সবাই জানেন এখানে ৭০ জন মুরব্বিয়ান যারা আছে, আমি চ্যালেঞ্জ করি বলতে পারি একজন মুরব্বী এখাটুনা ইউনিয়ন থেকে বলবেন না মুহিদুর রহমান হেলালের উপর অসন্তুষ্ট। আমি জানি না, এটা আমি নিজের থেকে দেখি। আমার বয়সে সে বাগনা লাগে এবং বয়সে কনিষ্ঠ। রাজনৈতিকভাবে সে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলায় এবং ক্লিন ইমেজের মানুষ। ওর উপরে যে নৃশংস এই বর্বরচিত কাপুরুষিত হামলা হয়েছে, আমি জানি না, আমার বিশ্বাস এই মৌলভীবাজার জেলার নেতৃত্ব যদি সঠিক থাকে এরা এই দুঃসাহস কোথায় থেকে পায়। এবং প্রশাসন তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নিয়েছিল, এখানে মৌলভীবাজার ছোট্ট একটি শহর, প্রশাসনে কি ব্যবস্থা নিয়েছেন আমি জানি না। তাদের আন্তরিকতা কেমন, এখানকার মানুষের সম্বন্ধে ধারণা তাদের কেমন, আমি বিশ্বাস করি আজকের এই প্রতিবাদের ছায়া দেখলে এখানে যে বিশেষ মুরব্বিয়ান রয়েছেন অবশ্যই প্রশাসনের দৃষ্টিগোচর হবে, রাজনীতিবিদদের গোচর হবে। মুহিদুর রহমান হেলাল উপর মানুষ সবাই সন্তুষ্ট এবং এই নৃশংস হত্যার জন্য এই এখাটুনা ইউনিয়নের পক্ষ থেকে যে প্রতিবাদ সভা হয়েছে, আমি সেই প্রতিবাদে একমত হয়ে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমি একটি কথাই বলবো, অতীত ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আমরা যে কোনো বিষয়ে আমরা এখাটুনা ইউনিয়ন ঐক্যবদ্ধ। এইটাই আমাদের আজকের শপথ অঙ্গীকার হোক যে বা যারাই এই কুকাজে জড়িত থাকবেন তাদের কোনো ক্ষমা হবে না দুনিয়া এবং আখিরে। আমি আর সময় বিলম্বিত করবো না, আপনারা অনেক আছেন বিজ্ঞজন। একচুয়ালি এই নৃশংস সংবাদ শুনে আমি হতভম্ব, আমি সত্যি আমি অসুস্থতা বোধ করতেছি। এই সুন্দর সমাজে এই অবস্থাতে কারা কিভাবে এই উচ্ছৃঙ্খল আচরণ করতেছে, আপনাদের কাছে এই বিচার। আমি আর কিছু কথা বলবো না। সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আজকের এই অনুষ্ঠানটি কোনো প্রটোকল দিয়ে নয়, কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশটি আয়োজন করেছি।
তাই কোনো প্রটোকল মেনটেন করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি কৃষক দল নেতা এবং বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক লুকমান আহমদকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সময় কম, আপনারা অল্পতে শেষ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চরণঘাটরা ইউনিয়নের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম, এবং আমার চরণঘাটরা ইউনিয়নের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এবং আমাদের শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও যুবক ভাইরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আজকে এই প্রতিবাদ সভায় আপনারা আমরা যা প্রতিবাদ সভায় আজকে হয়ে আমরা প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হয়েছে আমাদের মুরব্বী সহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব মহিউদ্দুর রহমান হেলাল ভাইয়ের উপরে যে অতর্কিত হামলা হয়েছে, এই সন্ত্রাসীরা যারা জন্ম দিয়েছে, যারা লালন পালন করতেছে, তার জবাব আমরা আজকে নয়, আমরা আগামীতেও দিব। অতীতেও আমরা দিয়েছি। সোনারঘাটরা একটা মডেল ইউনিয়ন এবং ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন। আমাদের হেলাল ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আমরা এটার জবাব অবশ্যই এক সময় এটা দিব। আমরা যদি ঘটনা ইউনিয়নে আমরা যদি রাজনীতি করতে পারি, আর রাজনীতিতে আমরা সম্পৃক্ত হয়েছি, আপনারা জানেন, আপনারা সহযোগিতা করবেন, আপনারা দোয়া নিয়ে আমরা রাজনীতিতে আমরা আছি। দীর্ঘ 15 বছর জানেন, এই দুঃসময়ে মহিউদ্দুর রহমান হেলাল ভাই পিছনে আমরা রাজনীতি করেছি। হেলাল ভাই এমন মানুষ, আপনারা জানেন, যে মানুষের কোনো দুর্নাম নেই, যে মানুষের নেতৃত্বে আমরা মৌলভীবাজার জেলায় আজকে রাজনীতিতে সাড়া দিয়েছি, সোনারঘাটনায় আমরা সাড়া দিয়েছি। আপনারা জানেন এই হেলাল ভাইয়ের উপরে এই অতর্কিত হামলার জবাব আমরা দিবই দিব। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত না করে আমাদের সোনারঘাটনার বিশিষ্ট মুরব্বিয়ান আছেন, তাদের পরামর্শ আমরা শুনবো, তাদের পরামর্শ নিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাব। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় কৃষক দল মৌলভীবাজার জেলা শাখার সদস্য সাবেক ছাত্র নেতা সৈয়দ বিপন আলীকে সংক্ষিপ্তভাবে প্রতিবাদ জানানোর জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 6 নম্বর একাডোনা ইউনিয়ন আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, উপস্থিত আমার এলাকা মুরব্বিয়ান ও সহযোদ্ধা ভাইরা, বক্তব্যের শুরুতেই মৌলভীবাজার জেলা কৃষক দল এবং 6 নম্বর একাডোনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকে এখানে বলার কিছু নেই, শুধু প্রতিবাদের জন্য শরীর হওয়াটাই উত্তম মনে করতেছি। কারণ হচ্ছে আমরা বিগত 17 বছর মৌলভীবাজারে যে আন্দোলন করেছি, হেলাল ভাইয়ের হাত ধরে আমরা আন্দোলন করেছি। আমরা 2 থেকে 3 জন নিয়েও আমরা যে আন্দোলন করেছি, সেইখানে বিধান ভাই ছিলেন, হেলাল ভাই ছিলেন। যাই হোক, আমি একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। আমি শুনেছি অতীতের কথা, আমাদের এলাকা মাহবুরা বলেছেন যে 6 নম্বর একাডোনা ইউনিয়নের নদীর ওপারের যারা ছিলেন, বিশেষ করে 6 নম্বর একাডোনা ইউনিয়নের যারা মৌলভীবাজার শহরের ওপারের লোকরা কিন্তু 4বার আমাদের সাথে লড়াই করেছেন, কিন্তু কোনোবারই আমাদের সাথে তারা কোনোভাবেই পারে নাই। আমরা 5বার 3বার না 4বার লড়াই হয়েছে, 4বারই আমাদের একাডোনা ইউনিয়নের মানুষ জয় হয়েছে। আপনারা জয় করেছেন, আপনারা মুরব্বিয়ান বলতে পারবেন। আমি একটা ইঙ্গিত দিতে চাই, আপনারা যারা হেলাল ভাই শরীরের উপরে রক্ত বের করেছেন, আপনারা জবাব আমরা 1 ঘন্টার ভিতরে আমাদের মুরব্বিয়ান যদি সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চান্দিগানের ফুলের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে উল্লেখ করে দিতে পারবো। আপনাদের সতর্ক করে বলছি, আমাদের মধ্যে যে দোলামুখ আছেন আপনারা অংশ হয়ে যান। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রদল আলমগীরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন মাননীয় ও প্রতিভা সভায় সম্মানিত আসসালামু আলাইকুম। আমাদের হেলাল ভাই আমরা হেলাল ভাই হাত ধরিয়ে এই তোমার রাজনীতি করেছি, কিন্তু আমরা অনেক কিছু বলতে পারি নাই। আমাদের এই সৈন্য রাজনার কি যে সন্তান হেলাল ভাই, কিন্তু আমরা আগেও জানি আমাদের মায়ের মুরব্বী যারা আছেন আপনারা সবাই আপনারা যে সিদ্ধান্ত দিবেন ও সিদ্ধান্ত ভাবে আমরা প্রতিভা সভা করব, কিন্তু আমরা জানি না দুঃখের বিষয় আমরা আনাচে যদি যাই, কিন্তু সবাই জানে এলাকার এই এলাকাটা অতীত আছে, কিন্তু জানি না আমাদের হেলাপাই এই যে আন্দোলন করছে, কিন্তু আমাদের এই কিছু মানুষ আমাদের ইউনিয়নেরও আছে, কিন্তু কিছু দুঃখের বিষয় কিন্তু এই এলাকা ইউনিয়নের অতীত আছে, কিন্তু আমরা বলতে পারি না। কিন্তু আমরা মাইমুরবে যে সিদ্ধান্ত দিবা ও সিদ্ধান্ত ভাবে আমরা প্রতিভা সভা করবো। আমরা সামনে ঘাটে আমরা যদি আনাচে যে কোনো যাবে যাইতে পারবো, কিন্তু আমাদের মাইমুরবির সিদ্ধান্ত নিতে হবে। এই বলে আমার লিখিত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবার যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার অন্যতম সদস্য এই নিয়মের কৃতি সন্তান জবাব আবু বকর তালুকদারকে আমরা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৬ নং একাটুনা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভায় মুহিতুর রহমান হেলাল ভাইয়ের উপর অতর্কিত হামলার প্রতিবাদ সভায় উপস্থিত ৬ নং একাটুনা ইউনিয়নের আমার সম্মানিত মাই মুরব্বিয়ান, আপনারা অনেক কষ্ট করে এসেছেন এবং উপস্থিত আমাদের ৬ নং একাটুনা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সাথে শুধু দুই একটি কথা বলবো। ভুল ভ্রান্তি মানুষের জীবনে হয়ে থাকে, কিন্তু কিছু কিছু ভুল আছে যা কারো উপর প্রয়োগ করা যায় না। এই মৌলভীবাজার জেলা শহরে আমাদের ৬ নং একাটুনা ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ আছেন, পুরনো আমাদের জন্মের পূর্ব থেকেও রাজনীতি করে এসেছেন জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, কিন্তু কেউ কোনোদিন কোনোভাবে কাউকে কটাক্ষ করে কোনো ধরনের কথা বলে আসেন নাই। আমাদের এই ৬ নং একাটুনা ইউনিয়নের যত নেতৃবৃন্দ ছিলেন, মাহবুবিয়ান ছিলেন, সবই জিয়াউর রহমানের আদর্শে লালিত হয়ে কোনো সময়ও কাউকে কটাক্ষ করে কোনো কথা বলেন নাই। প্রেক্ষাপটে আজকে আমাদের যে প্রতিবাদ সভা হয়েছে, মুহিতুর রহমান হেলাল ভাই তিনি ছাত্র রাজনীতি করে এই মৌলভীবাজার জেলায় রাজনীতি শুরু করেছেন। আমাদের সিনিয়র বড় ভাই, আমরা ছাত্র রাজনীতি করেছি ওনার সাথে, আমাদের সাথে সম্পর্কিত ছিলেন আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান, মৌলভীবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক বিবি মিজানুর রহমান মিজান ভাই। এই বিবি মিজানুর রহমান মিজান ভাই এবং মুহিতুর রহমান হেলাল ভাইয়ের নেতৃত্বে আমরা ৬ নং একাটুনা ইউনিয়নে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যারা আছি তারা সবই আমরা ওনাদের সাথে রাজনীতি করে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৬টি বছর আমরা এই রাজপথে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। মুহিতুর রহমান হেলাল ভাই একজন ব্যক্তি যিনার রাজনৈতিক অভিজ্ঞতা প্রায় ৩৫ থেকে ৩৭ বছর পর্যন্ত হবে। আমরা আজ পর্যন্ত দেখিনি। উনি অনেক বক্তব্য দিয়েছেন। আমাদের
পূর্বে যখন আমরা মাইকে বক্তব্য দিতে পারি নাই তখন থেকে উনারা বক্তব্য দিয়েছেন, কিন্তু মুইতুর রহমান হেলাল ভাই কোনোদিনই রাজনৈতিকভাবে বিশেষ করে আমাদের দলের অভ্যন্তরের ভিতরে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার, খারাপ কটাক্ষ, কোনোভাবে কোনো ধরনের অমূল্য কাউকে নির্যাতিত করে, কাউকে অপমানিত করে কোনো ধরনের বক্তব্য উনি দেন নাই। ওনার বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাবেন। উনি শুধু একাটুনা ইউনিয়নে বক্তব্য দেন নাই, উনি মৌলভীবাজার জেলায় আনাচে কানাচে প্রায় 15টি বছর অনেক বক্তব্য দিয়েছেন, যা বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আজকে সবচেয়ে দুঃখের বিষয়, উনি একজন সিনিয়র মানুষ, মুজিবুর রহমান হেলাল ভাই বয়স্ক মানুষ, ওনার উপরে যে অন্যায়ভাবে রাতের আধারে যে ছেলেরা আঘাত করেছে, এই রাতের আধারে এর তীব্র নিন্দা এবং আমরা প্রতিবাদ জানাই। আমরা এইটুকু বলতে চাই, আমাদের ইউনিয়নে আমরা যারা আছি এর প্রতিবাদ আমরা মৌলভীবাজার শহরে আমরা ইনশাআল্লাহ এর প্রতিবাদের প্রতিফলন আমরা নিয়েছি, নিব। আমরা আমাদেরকে সৈনকে কাটুনা ইউনিয়নকে আমরা যারা রাজনীতি করি মৌলভীবাজার শহরে, আমাদেরকে কোনো সময় ওরা দাবাইতে পারবে না, কোনোদিনও পারে নাই, পারবেও না। তবে এইটুকু খারাপ লাগতেছে যে আপনারা যারা মৌলভীবাজার জাতীয়তাবাদী দলে স্বেচ্ছার আদর্শে বিশ্বাসী, আপনারা কিভাবে পারলেন একজন সিনিয়র নেতার গায়ে এভাবে হাত দিতে? এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু প্রকৃতি তার আপন গতিতেই তার প্রতিশোধ নেয়। আপনারা যারা আজকে মৌলভীবাজার শহরে এই হেলাল ভাইয়ের উপর অতর্কিত হামলায় অনেকজন উপবাস করছেন, আপনারা জেনে রাখবেন, হেলাল ভাই যদি আজকে এই ধরনের হামলায় নির্যাতিত হন, তাহলে মনে রাখবেন, হেলাল ভাইয়ের মতো ব্যক্তিকে যদি নির্যাতিত করা হয়, তাহলে আপনারা তো পার্টি মানুষ, আপনাদেরকে তো আরো আগেই বলের মতো উৎসাহে এই নদীর উপরে ফেলে দিবে, এই নদীর উপরে ফেলে দিবে। এই মুজিবুর রহমান হেলাল ভাইয়ের জন্ম হঠাৎ করে হয় নাই, হঠাৎ করে মুজিবুর রহমান হেলাল ভাইয়ের জন্ম হয় নাই। আমাদের বয়স হয়ে গেছে প্রায় 48। আমরা 92-তে মৌলভীবাজার সরকারি কলেজে পড়াশোনা করেছি, তখন ওনারাও রাজনীতি করেছেন। মুজিবুর রহমান হেলাল ভাই একজন স্বচ্ছ একজন রাজনীতিবিদ, উনি স্পষ্টবাদী মানুষ, কিন্তু আমার জানা মতে উনি কোনোদিনই কারোর সাথে এবং কোনো বক্তব্যে কোনোদিনই খারাপ ব্যবহার করেন নাই। আমি আবার বলছি, ওনার অনেক বক্তব্য আছে সোশ্যাল মিডিয়ায়, মৌলভীবাজার শহরে উনি হাজার হাজার বক্তব্য দিয়েছেন। তো আমি আর কিছু বলতে চাই না, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার সাথে সাথে বলতে চাই, এই একাটুনা ইউনিয়নে যারা আজকে আমরা রাজনীতি করতেছি, যদিও পৃথকভাবে আমরা রাজনীতির বিপক্ষ প্রতিপক্ষ আছি, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, আমরা শহীদের আদর্শ লালন করে আমরা এই রাজনীতি করতেছি। অতএব আপনারা যারা উপহাস করছেন এই সৈনকে কাটুনা ইউনিয়নে, আমরা দেখেছি বিভিন্ন ভাবে আপনারা আড়াল থেকে উঁকি মারছেন, কুচা মারছেন, কিন্তু এই সমস্ত করবেন না। আপনাদের উপরে যে বিপদ আসবেন না, তাতে মন কোনো কথা নয়। আমরা উপহাস করবো, আমাদেরকে সেই সময় পাবেন না। আর আপনারা জানেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতেছি, আমাদের গায়ে যারা ঠুকা মেরেছে তাদেরকে আমরা প্রতিহত করেছি এবং রাজপথে তাদের সাথে আমরা মোকাবিলা করেছি। আপনাদের জানা আছে আমরা কিভাবে সেই সমস্ত প্রতিহত করতে পারি। আপনারা মুখে ভাববেন না যে আমরা নিরীহ হয়ে গেছি। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। আমি অত্যন্ত দুঃখের সাথে আবারও অভিমত প্রকাশ করছি, মুজিবুর রহমান হেলাল ভাই একজন সিনিয়র নেতা, উনাকে এভাবে অন্ধকারে রাত্রে 12টার দিকে উনাকে এইভাবে উনার উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমার এখানে আমাদের মাই মুরব্বিয়ান উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ তারাও বক্তব্য রাখবেন। আর এই সমস্ত ঘটনা যদি দ্বিতীয়বারের মতো এই মৌলভীবাজার শহরে ঘটিত হয়, তাহলে কিন্তু আমরা আবারও বলছি, আমরা এই কথা ছাড়তে নাই, আগামীতেও আমরা ছাড় দেবো না ইনশাআল্লাহ। 6 নং একাটুনা ইউনিয়নের মানুষকে আপনারা মৌলভীবাজার শহরের মানুষ অত দুর্বল মনে করবেন না। আপনারা জানেন, আমরা কিন্তু মৌলভীবাজার শহরে রাজনীতি করে বড় হয়েছি। আমরা অনেক লাঠিগুতা
আমরা খেয়েছি, অনেক লাঠিগুতার জবাবও আমরা দিয়েছি। তাই বলে মনে করবেন না যে আপনাদেরকে ভয় পেয়ে আমরা ইঁদুরের কাছে ঢুকে পড়বো, ইঁদুরের কাছে ঢুকে পড়বো। ইনশাআল্লাহ আমরা এই প্রতিবারের তীব্র নিন্দা জানাই এবং মইনুর রহমান হেলাল ভাইয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সৈন্যকে কাঠুরা ইংরেজ সর্বোপরি আসমা আমাদের মাই বর্বিয়াকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বিষে আসবে বীরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ তালুকদার ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ওনার সাথে সুর মিলিয়ে আমরা বলতে চাই, রাতের আধারে কাপুরুষিত সন্ত্রাসী হামলা করে মহিনুর রহমান হেলালকে থামানো যাবে না। এর প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিঘাত আপনারা নিশ্চয়ই পাবেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ৬ নং ১১ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী জনাব মহিনুর রহমান জিতু স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মঘাট প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ১১ নং ইউনিয়নের সর্বস্তরের মুরব্বিয়ান, সামনে উপবিষ্ট সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে ঘটনার উপলক্ষে এই প্রতিবাদ সভা এখানে আহ্বান করা হয়েছে, আপনাদের উপস্থিতি প্রমাণ করে যে এই ইউনিয়নের মানুষের জন্য একে অপরের জন্য দরদ আছে। কারণ মহিনুর রহমান হেলাল ভাইকে আমরা সবাই চিনি, অত্যন্ত শান্তশিষ্ট, ধীর স্থির এবং নম্রভদ্র মানুষ। অনেকে বলে গেছেন, আমি আর দুয়ারা বলছি না, তবে এই মানুষকে যাহারা রাতের অন্ধকারে কাপুরুষের মতো হামলা করে ওনাকে আহত করেছে, আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং ধিক্কার জানাই এবং বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাই যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ওয়ার্ড কর্মীর সম্মানিত নেতা জনাব শাফুর ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে যার প্রতিবাদ সভায় আমরা উপস্থিত তাই মহিনুর রহমান হেলাল ভাই, তাই শুধু দলীয়ভাবে নয়, আমরা এই ৬ নং ১১ নং ইউনিয়নের প্রত্যেক মানুষের জন্য অসুবিধায় যারাই পড়েছে আমরা কাছে থেকে দেখেছি, উনাকে যে দলেরই হোক সাহায্য করেছেন। উনাকে যেভাবে নৃশংসভাবে ক্লিনিমিকের মানুষটাকে আঘাত করেছে, আমরা হৃদয়ে অনেক লেগেছে। কারণ এই একাটনার অনেক সুনাম আছে এবং ক্লিনিমিকের মানুষ এই একাটনার আঘাত আনলে প্রত্যেকের গায়ে আছর লাগে, আমাদেরও গায়ে আছর লেগেছে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে বলবো এবং আমরাও এটার তীব্র নিন্দা জ্ঞাপন করি। ইনশাআল্লাহ এই ক্লিনিমিকের মানুষটাকে যারা এইরকম নগণ্য এবং জঘন্যতম ভাবে করেছে, ওরা প্রকৃতপক্ষে অপরাধী। তাদের উপযুক্তভাবে প্রশাসনিকভাবে ওনাকে নিয়ে ওনার জন্য প্রশাসন একটা সুযোগ সৃষ্টি করুক, যাতে এই মৌলভীবাজার শহরকে শান্ত মানুষের জন্য চলাফেরার এবং শান্ত পরিসরে চলাফেরার জন্য উপযুক্ত আনিয়া দিতে পারে, এইটাই কামনা করি। হেলাল ভাই দীর্ঘজীবী হোক, হেলাল ভাইয়ের জন্য আমরা দীর্ঘ প্রার্থনা করি, আল্লাহ যেন ওনাকে পূর্ণ সুস্থতা দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করি। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ২ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি জনাব মাওলানা জোসেফ মিয়াকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহিদুর রহমান হেলাল ভাইয়ের উপর অতর্কিত হামলার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত একাট্রা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মুরব্বিয়ান, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমরা একটা প্রতিবাদ সভার জন্য আমরা হলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য দেওয়ার জন্য এখন আসিনি, আমি আমার নাম উল্লেখ করা হয়েছে, কারণ যেই যে দল করেন, কিন্তু কেউ যদি কেউ উপরে জুলুম করে, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হইল কি সেটা প্রতিবাদ করা। সে আমরা প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি মহিদুর রহমান হেলাল ভাই একটা কথা বলে আমার কথা শেষ করব। বিগত ইউনিয়ন নির্বাচনের আগের নির্বাচনে উনি চেয়ারম্যানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। খালার বাজার উনি যে অত্যন্ত নরম স্বভাবের মানুষ, সেই জিনিসটা বোঝানোর জন্য আমি বলছি। আমার জীবনে কোনোদিন, আমি ভোটার হওয়ার পর থেকে আজ পর্যন্ত নৌকা আমার কাছে কোনোদিন ভোট দেয় নাই। আমি যদি কোনো ইসলামী দলের সমর্থন করি, আমার কোনো ইসলামী দল এই মৌলভীবাজার জেলার মধ্যে আসেও নাই, বিএনপি এবং আওয়ামী লীগ। সেই জন্য উনি আমাকে একদিন খালার বাজার ভাইয়া আমাকে উঠেছেন গাড়ির মধ্যে। উনি প্রতিদ্বন্দ্বী লোক যিনি ছিলেন, উনি আগে সাইকেল মারিয়া গেছেন, আমাদের হরুবাই বাড়ির সামনে গিয়া উনি আমাদের কাটে নামাইয়া গেছেন, এখন তুমি নামিয়ে দাও। সেদিন আমি মনে করলাম উনি অত্যন্ত শান্ত মনের মানুষ। সেই মানুষটার উপরে রাতের অন্ধকারে, রাতের আধারে যে হামলা করা হয়েছে, সেইটা আমার পক্ষ থেকে, আফেবনা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে সুস্থতা দান করেন এবং ওনার দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর কাছে আমি কামনা করি, এবং ওনার যে রাজনৈতিক মিশনটা সেইটা সুন্দরভাবে আল্লাহ যেন পরিচালনা করার তৌফিক দান করেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ এরশাদ আলী ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি ও মঞ্চে উপস্থিত আমার মিত্র সহপাঠী কমরবিয়ানগণ, আমি একটা কথাই বলবো, হেলাল মামা একজন নিঃস্বার্থ, তার কোনো দিনই সংগঠন তাই কোনো লোভী আসলা না, অত্যন্ত শাস্তিপ্রিয় মানুষ। আর যারাই হামলা করেছে তার কাছ থেকে আমি জানতে পারছিলাম যে 12, 13, 10 বছর বয়স্ক আমাদের মৌলভীবাজার কিশোর গ্যাং আসিল না। আজকে প্রতিবাদ সভা এটাই জানাইতে চাই যে এখন মৌলভীবাজার কিশোর গ্যাং কোনো সময় আসিল না। এখন এই কিশোর গ্যাং যারা লালন পালন তো করিয়া বড় করতেছেন, ভবিষ্যতে বোধহয় আমাদের মৌলভীবাজারের লাগিয়া একটা চলাফেরা নিরাপদ থাকা কঠিন করিয়াছে। আজকে বিজ্ঞ মুরব্বিয়ান হল আছেন, তারা যদি আমাদেরকে চলার পথ দেখাইয়া দেন, সমাধান হইলে আমরা কেউ আগ্রহীব না। আর তারা যদি আমাদেরকে বলেন যে ইউনিয়নে আমরা সব একত্র আছি, অবশ্যই গাঙ্গের পারে জলভাবে অনেক অতীতে অনেক মায়ের হাঙ্গামা হয়েছে, কিন্তু কোনো দিনই একাটনা ইউনিয়নের সামাইয়া কেউ রাখতে পারে নাই। ইনশাআল্লাহ এখনও রাখতে পারবে না। সবার সহযোগিতা থাকলে আমাদের মুরব্বীর পরামর্শ নিয়ে এটা চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী জনাব হারুন মিয়া দাদাকে।
ওকে আগর কথা কিছু ওইটা হবা আগর কথা হবো আমি এ পর্যায়ে মৌলানার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ৬ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী শেখ আব্দুল বাসিতকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি খোলাউড়া মাছ মালিক সমিতির সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত সভাপতি, আমাদের উত্তরপাড়ার ফাজিল মাদ্রাসার সম্মানিত সভাপতি, আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুর রহিম আনসারিয়াকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত একাটুনা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। হেলাল মামা লাগে মামা সম্পর্কে আমার ওনার মামা ভাই না, আমার নানা মধ্যে একজন অত্যন্ত পালা। এই যে আফি ওভাবে লুট করা এগুলো নাই, শান্তশিষ্ট মানুষ। তার উপরে যে এই আক্রমণ করছে যারা জঘন্য কাজ করছে, এটা সঠিক হয়েছে। আমরা তারা বিচার চাই। আমি একটা জিনিস জানতাম পারছি যে গতকালকে একটা কমিটি করে দেওয়া হয়েছে জেলার নেতৃবৃন্দে 3 জনে 5 জনের যে রিপোর্ট দিতা ফেরা এটা জড়িত আসলা, যারা কাজ করছো কীভাবে এটা সব কিছু রিপোর্ট দিতা, এগুলার বিচার হইব। আমরা মনে করি যে মায়ের ফাল্টা মায়ের করিয়া লাভ হয় না। আমরা ধৈর্য ধরি থাকবো, দেখি আমরা বিচার দিতে হয়। আল্লাহ যদি আমরা বিচার করবা, যেহেতু এর কমিটি করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই একটা ফলাফল আইব। এর ভিতরে আমরা ধৈর্য ধরতাম, যাতে কোনো উচ্ছৃঙ্খলা না করি। আমরা ছেলেমেয়েরা বইতাম, উচ্ছৃঙ্খলা করতাম না। আর যে বিষয়টা হইল গিয়া, আমরা সবাই একত্রিত এক বাক্যে থাকতাম। আমরা একাটুনা ইউনিয়নবাসী। আজকে এলার আমার উপরে হয়েছে ঘটনা, কালকে আমার উপরে হইব, পরশুদিন আপনার উপরে হইব। আমরা যদি কেউ টম দেখি আর তামসা দেখি, এটা ঠিক হইত না। এই জিনিসটা সুন্দর নাই, সঠিক নাই। অতীতে যেভাবে আমরা একাটুনা ইউনিয়নবাসী একত্রিতভাবে আসলাম, ওইভাবে চলার আমরা চেষ্টা করতাম। আর এই বিষয়ে আমরা মনে হয় যেহেতু আইনি মামলা করা হয়েছে বা একটা কমিটি করা হয়েছে, তারা রিপোর্ট বা একটা সমাধান আইব, আমরা ওখানোর মাঝেও থাকতাম। এর চেয়ার না আগুয়ানি আমার মনে হয় সবচেয়ে বড় উদ্যম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ৬ নং একাটুনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ রুবেন আলীকে। সৈয়দ রুবেন আলীকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং একাটুনা ইউনিয়নের কৃতি সন্তান, আমার বড় ভাই, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মহিদুর রহমান হেলাল ভাইয়ের উপর বর্বরচিত রাতের আধারে বর্বরচিত হামলা প্রতিবাদে ৬ নং একাটুনা ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র ইউনিয়নের অন্তর্গত বিশিষ্ট সম্মানিত মুরব্বিয়ানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ক্ষুদ্র জনসাধারণ, আমি মহিদুর রহমান হেলাল ভাইকে ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে চিনি। উনি রাজনীতি করেন, উনি দলমত
নির্বিশেষে সকলের জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। উনি একজন ন্যায় বিচারক, সালিশে উনি অত্যন্ত ন্যায়সঙ্গত কথাবার্তা বলেন। উনার কোনো গুন্ডা বাহিনী নাই, উনি কখনো কোনো বাজে লোককে প্রশ্রয় দেন নাই। কিন্তু আমরা খুব ব্যথিত হয়েছি, উনাকে দুষ্কৃতিকারীরা রাতের আধারে শারীরিক নির্যাতন করেছে। তারা হয়তো জানে না এই মৌলভীবাজার শহরের ইতিহাস, এই মৌলভীবাজারের ইতিহাস। এখন এই মৌলভীবাজার শহরে এই একাডুনা ইউনিয়নের তথা অত্র এলাকার জনসাধারণের অর্ধেকের উপর বাসা বাড়ি সহ সম্পত্তি এই একাডুনা ইউনিয়নবাসী। এই একাডুনা ইউনিয়নবাসী সম্বন্ধে তারা অনেকেই জানে না, যার দরুন আজকে হেলাল ভাইয়ের উপর হামলা করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি এই মৌলভীবাজার শহরে যারা নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র মুরব্বীবৃন্দ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মৌলভীবাজার শহর একটি শান্তিপ্রিয় শহর। রাজনৈতিক পথ ভিন্ন থাকতে পারে, আমরা মৌলভীবাজার শহরে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এই শান্তিপূর্ণ শহরটা যেন কোনোভাবে অশান্ত না হয়, সেটা কিন্তু সিনিয়র নেতৃবৃন্দের দায়িত্ব আছে। আপনারা দয়া করে এই মৌলভীবাজার শহরকে বিশৃঙ্খল করবেন না। আপনারা যারা আছেন এই একাডুনা ইউনিয়নবাসী, আপনারা ধৈর্য ধরেন। আপনারা উশৃঙ্খল আচরণ, একজন উশৃঙ্খল আচরণ করছে, তারপরে তাই বলে আমরাও উশৃঙ্খলা করব, সেটা আমরা চাই না। এখানে আব্দুর রহিম আনসার ভাই বলেছেন, যেহেতু ওনাদের দল থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে, দেখি আমরা যদি আমরা সুষ্ঠু বিচার পাই তাইলে তো আমরা খুশি হব। যদি দেখা যায় আমরা ন্যায় বিচার পাই না, তাইলে একাডুনা ইউনিয়নবাসী বসে পরবর্তীতে সিদ্ধান্ত নিবে কি করা। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ। এখানে রাজনীতিক বিভিন্ন মতের মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। এই প্রোগ্রামটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়, এই প্রোগ্রামটা একাডুনা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। আমরা ক্ষুদ্র ব্যতীত আমরা মুখের আলা মৌলভীবাজার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টি সুন্দর সমাধান দিবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সাবেক বিএনপি নেতা ইউকে প্রবাসী জনাব আব্দুল হান্নানকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বিশিষ্ট বিচারক, যুব সমাজের আহ্বান, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা জনাব আব্দুল রকিব সবাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মহিদুর রহমান হেলালের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৬ নং একাডুনা ইউনিয়নবাসী কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি
উপস্থিত অত্র ইউনিয়নবাসী মুরিদবর্গ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে এই প্রতিবাদ সভায় আমরা দল মত নির্বিশেষে উপস্থিত হয়েছি। যদিও এখানে দলীয় পরিচয় দেওয়া হয়েছে, আমরা সাবেক ছিলাম। আজকে যেটার প্রতিবাদে, আজকে এই হামলার প্রতিবাদে আজকে এই মিটিং হওয়ার কথা ছিল না। আমাদের জেলার নেতৃবৃন্দ তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করলে আমার মনে হয় জিনিসটা আগেই ইতি হয়ে যেত। আমি লক্ষ্য করেছি বিদেশ থেকে আসার পরে বেশ কয়েকটি প্রতিবাদ সভা, র্যালি আমি লক্ষ্য করেছি শহরে। গতকালকে বোধ হয় আমাদের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আমাদের নেতা এসেছিলেন ডক্টর জাহিদ সাহেব। ইতিমধ্যে বলেছেন আমাদের আনসার ভাই যে উনি 3 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছেন। সেই কমিটি রিপোর্টের আলোকে সাংগঠনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। আমাদের মৌলভীবাজার জেলাতে যে কনভেনিং কমিটি ছিল, সেই কনভেনিং কমিটি যদি প্রথম দিকেই ঘটনা ঘটার সাথে সাথে বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে যদি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে আমার মনে হয় দলের জন্য মঙ্গল হতো, আইন শৃঙ্খলার জন্য মঙ্গল হতো। দেরিত হলেও হয়েছে, সুতরাং আমরা সেটার প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকা জরুরি বলে আমি মনে করি। ওনারা বোধহয় অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের ভিতরে ওনাদের রিপোর্ট প্রদান করবেন এবং সে রিপোর্টের আলোকে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গৃহীত হবে। তবে শুধু মহিদুর রহমান হেলালের উপরে নয়, যে কোনো অন্যায়, নির্যাতন, সন্ত্রাসী হামলা অবশ্যই আমরা বিরোধিতা করব এবং তার প্রতিবাদ করব। যে বা যাহারাই এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত থাকুক না কেন, তাদের কোনো দলীয় পরিচয় নয়। সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তারা সন্ত্রাসী, তাদের পরিচয় একটাই, সন্ত্রাসী। আমি যতটুকু অবহিত হয়েছি, ইতিমধ্যে বোধহয় একটা মামলা হয়েছে। আমি প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাবো আজকে এই প্রতিবাদ সভা থেকে, প্রশাসন যেন তড়িৎ গতিতে তদন্তপূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করে। আমাদের মৌলভীবাজার অত্যন্ত শান্তির জায়গা। মৌলভীবাজারের আমরা বিভিন্ন দল মত, যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ে শাদী হোক, সামাজিক অনুষ্ঠান হোক, আমরা কিন্তু সবাই একসাথেই চলি। এটা কিন্তু মৌলভীবাজার ব্যতিরিক্ত অন্য জায়গায় কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। সুতরাং মৌলভীবাজার অত্যন্ত শান্তিপ্রিয় জায়গা। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এটাকে শান্তিপ্রিয় রাখা। আমরা যে পথে থাকি না কেন, অথবা দলের ভিতরেও যদি কোনো দ্বিধা থাকে বা দ্বিমত থাকে, সেটা থাকতেই পারে। সেটার সমাধান সেটা রাজনৈতিকভাবেই হবে। সেটা কিন্তু কোনো সন্ত্রাসের মাধ্যমে নয়, সেটা কোনো সন্ত্রাসের মাধ্যমে প্রভাব বিস্তার করে কিন্তু সেটা সমাধান কখনই হয় না, বরঞ্চ সমস্যা আরো বৃদ্ধি পায়। তাই আজকে আমি এই প্রতিবাদ সভা থেকে আহ্বান জানাবো মৌলভীবাজার জেলার দায়িত্বে যিনারা আছেন, আমাদের বিএনপির কনভেনিং কমিটি জনাব কনভেনার সাহেবের প্রতি এবং সদস্য সচিবের প্রতি, যে আপনারা এই বিষয়গুলো আমলে নিয়ে অতি দ্রুত আপনারা এইটা একটা নিকাশ করবেন, এটা একটা পরিসমাপ্তি আপনারা টানবেন এবং মৌলভীবাজার জেলা শান্তির জেলা হিসাবে আমরা আগামীতেও দেখতে চাই। আমরা যেহেতু প্রবাসে চলে গেছি, কিন্তু আমাদের নারীর টানে কিন্তু আমাদের আসতে হয় সবসময়। আরেকটা বিষয় বোধহয় আমাদের জেলা নেতৃবৃন্দ অবশ্যই জানেন, এই বিএনপি কিন্তু পথ তোলা শুরু হয়েছে কিন্তু
আমার যতটুকু নলেজে আছে যে সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু 6 নং একাটনা ইউনিয়ন কিন্তু সর্বাগ্রে শুরু হয়েছিল বলে যতটুকু আমি অবহিত আছি। এই বিএনপি যখন তৈরি হয় এবং জাগদল প্রথম তৈরি হয় তখন প্রথম সভা সম্ভবত আমাদের বোধহয় জলিল আহমেদ সাহেব মরহুম জলিল আহমেদ সাহেবের বাড়িতে অনুষ্ঠিত হয়েছিল। সুতরাং আমি আশা করব এই 6 নং একাটনা ইউনিয়ন জাতীয়তাবাদী শক্তির একটি দুর্জয় ঘাঁটি এবং সেটা জাতীয়তার শক্তি যখন স্টার্ট হয় সেটা কিন্তু এই ইউনিয়ন থেকে শুরু হয়েছিল এই মৌলভীবাজার জেলায়। সুতরাং আপনারা এই ইউনিয়নটাকে আপনারা যেহেতু জাতীয়তাবাদী শক্তির একটা ঘাঁটি সেই দৃষ্টিকোণ থেকে এটাকে গুরুত্ব দিয়ে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টাকে রিজলভ করবেন এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবার প্রতি আমার একটা আকুল আবেদন, যে কোনো সময় যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব কিন্তু আমরা কোনো সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দিতে পারি না, সেটাকে আমরা সমর্থন করতে পারি না। আমরা রাজনৈতিকভাবে দলের ভিতরে দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা কাউকে কটাক্ষ করে আক্রমণ করে কোনো কথাবার্তা আমরা বলতে পারি না, এটা কিন্তু ঠিক না। এইদিকে আমরা সংযমী হওয়া উচিত এবং আমরা আগামী যে নতুন প্রজন্ম যারা আছে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে তাদেরকে কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু চোরা পথ দেখিয়ে যেতে হবে এবং আমি আশা করব অতি শীঘ্রই এই বিষয়টা সমাধান হবে এবং সন্তোষজনক সমাধান হবে। আপনার সবাই ধৈর্য ধারণ করবেন, তবে আমরা এক থাকতে হবে সমস্ত অন্যায় কর্মকাণ্ডের এবং সন্ত্রাসী বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সবসময়ই অতীতও এক ছিলাম, এখনো আমরা আছি, আগামীতেও আমরা থাকবো। যে কোনো কিছু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা করব, আমরা কখনো আইন হাতে তুলে নেব না, আইনের প্রতি শ্রদ্ধাশীল অত ইউনিয়নবাসী। সুতরাং আমি আকুল আবেদন আপনাদের প্রতি জানাবো, আপনারা ধৈর্য ধারণ করেছেন এতদিন পর্যন্ত, আপনারা আরো কিছু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আমাদের জন্য অপেক্ষা করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি 6 নং একাটনা বিএনপির প্রবীণ নেতা জনাব মফিজুর রহমানকে। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজকে সবার মিটিং করবে আমার বাইরে হেরান নিয়ে মার্চ দোস্তর ওটা লাগে আমার বড় বলা নাই আমরাও ভোটা কোনো পার্থক্য করে না। ইনশাআল্লাহ একাডেমি নম্বর পুরো পাই কোনোদিন ফেরে যাবে আজ কিন্তু ফেরে যাবে তারা দিয়া জিন্দাবাদ আলাদা জিন্দাবাদ দেশের নেত্রী জিন্দাবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত মুরব্বীবৃন্দকে। আমরা আজকে সবার প্রতিবাদ সভার শেষ দিকে এসে পৌঁছে গেছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক বিএনপি নেতা ইউকে প্রবাসী জনাব আব্দুল হান্নানকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অসুস্থ মানুষ আসলে একটা জিনিস বিএনপি প্রতিষ্ঠা যে সময় ওই সময় আমি সহ আমরা বেশ কিছু মানুষ হয়েছেন এটা সূচনাটা আমরা 6 নম্বর একাডেমি ইউনিয়নের মাইমুরব্বীর মাধ্যমে তখন যে সময়টা আছে এত মানুষ নাই, এই সমস্ত মানুষ কিন্তু কিছু মাই মুরব্বী না এলা ঘটনা করছে না, এলাল মুরব্বী মানুষটাকে হাত তোলা ঠিক হয়েছে না, দলও কিন্তু
মতবিরোধ থাকতেই পারে এর লাগে আপনার রাস্তা কথা বলবো এটা ঠিক নাই। আপনারা জানেন এখন বর্মান মাজন বাড়ির খাদির নাই, খাদির বই অসুস্থ আপায় কমিটি সর্বপ্রথম করছি যুবদল। আমরা আওয়ামী লীগও যারা নেতৃত্ব দিছে এর ইউনিয়নের মানুষেরা, কিন্তু মাই তুই দিছে না, অনেক মানুষের কোনোদিন মাই দিছে। 5 জনে ছাত্র দলের আহ্বায়ক কমিটি, যুব দলের